দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাব, সংক্রামক ব্যাধিতে চলতি মাসে ভর্তি ৫০০, উপসর্গ নিয়ে জেলায় জেলায় হাসপাতালে রোগীর চাপ। বরিশালে সাধারণ রোগীদের সঙ্গে রেখেই চিকিৎসা দেওয়ার অভিযোগ। এর সময় হাসপাতাল আসলাম ছেলে নিয়ে, ৩ জনের মধ্যে কেউ হামে আক্রান্ত ছিল। এই থেকে এই পোলা আমার এই অবস্থা। শিশু হাসপাতালে নিয়েছে, শিশু হাসপাতালে আমাদের রাখবে না। আপনার থেকে নাইটে এসে ভোরবেলার থেকে আমরা দৌড়াদৌড়ি। জ্বর হচ্ছে থেকে কিছুই খায় না, বুকের দুধও খায় না। জ্বর, সর্দি, কাশি, শরীর ব্যথা। যখন র্যাশটা ডেভেলপ করে তখন চিকিৎসক সন্দেহ করতে পারেন যে এটা একটা হামের রোগী হতে পারে। প্রকোপ মোকাবেলায় দ্রুতই শুরু হবে টিকার ক্যাম্পেইন। বিভিন্ন হাসপাতালে বাড়ানো হয়েছে ভেন্টিলেটর। 2018-র পরে আর কোনো ক্যাম্পিং হয় নাই এই ইতিহাস। আমরা টিকা আনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ করেছি। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। আমরা ভ্যাকসিনেশনের জন্য আমরা কাজ করব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 129 ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী। 30 এপ্রিল সিলেট থেকে নতুন কোণে স্পোর্টস শুরু। খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান। স্থানীয় নির্বাচনে সরকারের ইতিবাচক বিভিন্ন কাজের ফল পাওয়ার প্রত্যাশা বিএনপির। নির্দলীয় প্রতীকে ভোট আয়োজনের পরামর্শ বিশ্লেষকের। অবৈধভাবে জ্বালানি তেল মজুতের সঠিক তথ্য দিলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা। ফিলিং স্টেশনে যানবাহনের সারি, সংকটের ধাক্কা বাণিজ্য ও কৃষি খাতে। লিবিয়ার বন্দিশালায় নির্যাতনে মাদারীপুরের 2 যুবকের মৃত্যু। জানাজানির পর এলাকা ছেড়েছে দালাল চক্র। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চান স্বজনরা। ইসরায়েলের শিল্পাঞ্চলে হামলা, ইরাকে মার্কিন ঘাঁটিতে আক্রমণ, স্থল অভিযান হলে জবাবের হুঁশিয়ারি আইআরজিসির। ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চান ডোনাল্ড ট্রাম্প।